গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। চুচুড়া খড়ুয়া বাজার থেকে তোলাফটক বেহাল রাস্তা, কেএমডি জল প্রকল্পের খোঁড়া রাস্তায় দুর্ঘটনা বাড়ছে। হুগলি চুচুড়া শহরের মানুষের প্রাণ অষ্টাগত, কারণ চুচুড়া খড়ুয়া বাজার থেকে তোলাফটক অর্থাৎ চুরিপাড়া এলাকায় মানুষের অবস্থা খারাপ। বেহাল রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। কেএমডিএ প্রকল্পের কাজ হয়েছে, বসেছে জলের পাইপ, রাস্তা খোঁড়া হয়েছিল, কিন্তু সম্পূর্ণ করা হয়নি। ব্যস্ত শহর, মানুষ জীবন হাতে নিয়ে চলাচল করছে, ঘটেছে দুর্ঘটনা। ক্ষোভের সঙ্গে এক মহিলা জানান, রাস্তাঘাটের খুবই খারাপ অবস্থা। তোলাফটক থেকে পুলিশ ফাঁড়ি অবধি মানে রাস্তাঘাট এত বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, জল জমে গেছে এবং অ্যাক্সিডেন্টও হচ্ছে। কিছুদিন আগেই আমি একটা অ্যাক্সিডেন্ট দেখলাম এবং খুব সাবধানে এখানে যাতায়াত করতে হচ্ছে। অন্যদিকে এই প্রসঙ্গে হুগলি চুচুড়ার পৌরসভার জল দপ্তরের প্রধান দিব্যেন্দু অধিকারী এক সাক্ষাৎকারে বলেন, সোয়ারেজের কাজ হচ্ছে, মাটির তোয়া দিয়ে যে ময়লা জল যাচ্ছে সেই জলের কাজ। কেএমডি রাস্তাটার জন্য টেন্ডার হয়ে গেছে, প্রসেস হয়ে গেছে, কাজ খুব দ্রুত আরম্ভ হবে। বৃষ্টির জন্য কাজটা করতে, যেহেতু পিচের কাজটা করতে গেলে বৃষ্টির সময় পিচের কাজ পাওয়া যায় না, পাথরও পড়ে গেছে। কাজ খুব শিগগিরই হবে। আমার সঙ্গে কন্ট্রাক্টরের যোগাযোগ হয়েছে, উনি বলেছেন খুব শিগগিরই কাজটা আরম্ভ করবে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বর্ধমানে মেমারি স্টেশনে প্ল্যাটফর্ম নম্বর থেকে শৌচাগার নামের বোর্ড বিবর্ণ, যাত্রীরা বিপাকে। পূর্ব রেলের ব্যস্ততম স্টেশনগুলির অন্যতম মেমারি স্টেশন। প্রতিদিন এই স্টেশন দিয়ে হাজার হাজার নিত্যযাত্রী, ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ যাতায়াত করে থাকেন, কিন্তু দীর্ঘদিন ধরে স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে থাকা প্ল্যাটফর্ম নম্বরের সাইনবোর্ডগুলি বিবর্ণ ও আবছা হয়ে গিয়েছে, যে কাছ থেকেও স্পষ্টভাবে বোঝা যায় না এটা কত নম্বর প্ল্যাটফর্ম। এর ফলে বিশেষ করে নতুন বা অনিয়মিত যাত্রীদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। অনেক সময় বর্ধমান হাওড়া লোকাল কখনো 2 নম্বর আবার কখনো 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দেয়। একইভাবে হাওড়া বর্ধমান লোকাল কখনো 1 নম্বর আবার কখনো 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে। যদিও রেলের পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হয়, তবুও তাড়াহুড়োর কারণে অনেক যাত্রী বিভ্রান্ত হয়ে পড়েন। নিত্য যাত্রীরা অভ্যাসবশত বিষয়টি বুঝে নিলেও বাইরে থেকে আসা যাত্রী, প্রবীণ নাগরিক, মহিলা ও প্রথমবার স্টেশনে আসা মানুষের কাছে এটি বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি ব্যস্ত রেল স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর স্পষ্টভাবে দৃশ্যমান থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই রেল কর্তৃপক্ষের কাছে আবেদন, যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে মেমারি স্টেশনের প্ল্যাটফর্ম নম্বরের সমস্ত সাইনবোর্ড দ্রুত সংস্কার এবং নতুন করে বসানোর উদ্যোগ নেওয়া হোক। সামান্য এই পদক্ষেপ হাজার হাজার যাত্রীদের প্রতিদিন ভোগান্তির অনেকটাই কমিয়ে দিতে পারে। হুগলি মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace.
a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চুচুড়া কাপাসডাঙ্গা গৌরাঙ্গ মহাপ্রভুর তৃতীয় বর্ষের নাম সংকীর্তন অনুষ্ঠিত হলো। হুগলি জেলার কাপাসডাঙ্গার পূর্বপল্লী দুর্গা মণ্ডপ পালপাড়ার ভক্তি ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দ্বিতীয় বর্ষের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর যজ্ঞ পূজা ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের প্রথম পর্বে দুপুরে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। পরে সন্ধ্যার বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে মহাপ্রভুর পূজা যজ্ঞ ও পুনরায় হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। সারাদিন ধরে ভক্তদের উপস্থিতিতে গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ ভক্তিময় পরিবেশ মুখরিত হয়ে ওঠে। এবারে আয়োজকটি দ্বিতীয় বর্ষের পদার্পণ করলো। এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের প্রসঙ্গে কি বলছেন শুনবো। আমরা এখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পূজা অর্চনা করেছি। আমরা 2 বছর পদার্পণ করলাম। এলাকার সমস্ত মানুষের থেকে যা সহযোগিতা পেয়েছি সবাই জানে না। আশা করছি সময়ও সবাই সহযোগিতা আমরা আমাদের প্রতিবেশীদের থেকে পাবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কি প্রোগ্রাম ছিল আজকে? সকাল থেকে মহাপ্রভুর পূজা অর্চনা ছিল। সকালবেলা নাম কীর্তন হয়েছে, দুপুরে হয়েছে এবং এখন বর্তমানে চলছে। এবং এই নাম কীর্তন শেষ হওয়ার পরে আমরা জনগণকে ভোগ প্রসাদের আয়োজন করেছি। আমরা দিয়েছি এখান থেকে প্রসাদ করবে। কি নাম আছে আপনার? নাম কি আছে? আমরা কমলেশ দত্ত। হুগলি থেকে অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। শ্রীরামপুর বল্লভপুর বিশ্বজনীন দুর্গাপুজো কমিটির রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। হুগলি জেলার শ্রীরামপুরে বল্লভপুর বিশ্বজনীন পূজা কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পূজা কমিটির এই মানবিক উদ্যোগকে এলাকার সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন। শিবিরে বহু স্থানীয় বাসিন্দা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করে মানব সেবায় এই মহৎ কাজে অংশগ্রহণ করেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ উপহার তুলে দেওয়া হয়। হুগলি শ্রীরামপুর থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।